দেশের প্রতি প্রশিক্ষণে আমরা খুবই আনন্দের সাথে আমাদের ট্রেনাররা, জেলা কমিশনার আপা আছেন, এদের মাধ্যমে আমরা খুবই আন্তরিকভাবে এই 5 দিন কিভাবে কাজ করা যায় এবং আনন্দের সাথে কিভাবে চলা যায়, বাচ্চাদের কিভাবে বিকশিত করা যায়, নতুনভাবে কিভাবে ওদের খেলার ছলে ওদের অনেক কিছু শেখানো যায়, স্বেচ্ছাসেবক কাজ করানো যায়, দেশের এবং জনগণের কাছে এগিয়ে যাওয়া যায়, এগুলোই আমরা এই 5 দিনে অনেক ভালোভাবে শিখেছি। এবং আমরা যাতে এই শেখাটা আমাদের প্রতিষ্ঠানে গিয়ে বাচ্চাদের সাথে ভালোভাবে ভাগাভাগি করে ওদেরও এইভাবে আন্তরিকভাবে শেখাতে পারি, এটাই ভালোভাবে শিখলাম আমরা এই 5 দিনে। বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের 5 দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে 50 জন প্রশিক্ষণার্থী আমরা প্রশিক্ষণ গ্রহণ করলাম 5 দিনব্যাপী। এই 5 দিনে আমরা অত্যন্ত আনন্দের সাথে এই প্রশিক্ষণটি অংশগ্রহণ করেছি এবং যে ট্রেনার 2 জন আপা এসেছিল তারাও আমাদেরকে অনেক সুন্দরভাবে সব কিছু শিখিয়েছেন। আমরা ফিরে যে আমাদের প্রতিষ্ঠানে আমাদের বাচ্চাদেরকে এই বিষয়ের ওপর উদ্বুদ্ধ করব, তাদেরকে আরও প্রাণবন্ত আমরা যা শিখে গেলাম সেটা শেখানোর চেষ্টা করব এবং তাদেরকে গাইড তৈরি করে যথোপযুক্ত দেশের এবং আমাদের প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করব। বিভিন্ন প্রতিষ্ঠান অনুষ্ঠানে তাদেরকে যে তাদের মৌলিক কাজগুলো আছে সেগুলো শেখানোর চেষ্টা করব এবং আমরা সেগুলো শেখাতে সক্ষম হব বলে আমরা আশা করি। প্রথমত আমি সৃষ্টিকর্তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। চমৎকার এই বৃষ্টি বাদলের দিনেও চমৎকার আজকে সমাপনী অনুষ্ঠানের দিন তিনি আমাদেরকে ছায়া দিয়ে রেখেছেন, স্নিগ্ধ একটা পরিবেশ দিয়েছেন। সৃষ্টিকর্তাকে আমরা সবাই কৃতজ্ঞতা জানাই। আর এই 5 দিনের প্রশিক্ষণটা আমরা আগে কারিগরি এবং মাদ্রাসা একটু অবহেলিত ছিল, কিন্তু সদাশয় গভর্নমেন্ট এই দিকেও নজর দিয়েছেন। আজ বিগত 2 বছর থেকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের অর্থায়নে আমাদের এই সুযোগগুলো করে দিয়েছেন। আর আমাদের যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা অত্যন্ত তারুণ্য দিয়ে তারা সব বাধাবিঘ্ন জয় করবে, এটা আমি বিশ্বাস করি। আর শিক্ষকতা পেশাটা হলো একটা নিঃস্বার্থ, সবচেয়ে সেবামূলক সেবা হলো শিক্ষকতা। আমাদের বাচ্চারা অনেক তীক্ষ্ণ মেধা সম্পন্ন আমি মনে করি, এবং এই মেধাটা গড গিফটেড, শুধু পরিচালকের দরকার। আমি আমার সহযোদ্ধাদের বলবো, আপনারা প্রতিষ্ঠানে গিয়ে এই বাচ্চাদেরকে যা শিখলেন এখান থেকে বেরিয়ে আসবে ভবিষ্যৎ রাজনীতিবিদ, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ কথাশিল্পী, ভবিষ্যৎ রাঁধুনি, সব কিছু সব সেক্টরে এরা নিজেদেরকে বিকশিত করতে পারবে। তো এই হালটা ধরতে হবে আমাদের সবাইকে। আর এই সাংবাদিক মহলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে এদের ঋণ শোধ করা যাবে না। এরা যে কিভাবে আমাদেরকে সেবা দেয় এটা মানে গড নোজ। আর তাদের নিবেদিত আত্মা, তাদের কর্মকুশলতা, আমি তাদের কাছেও কৃতজ্ঞ আমার জেলার পক্ষ থেকে। আর এই তারুণ্য শক্তির উদ্দেশ্যে আমি বলবো, উষার দুয়ারে হানিয়াঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল, নবনবীনের গাহিয়া গান, অক্ষুণ্ণ রাখিব বাংলাদেশের মান। আমরা নারী, আমরা পারি, আমাদের আছে মনের জোর, আমরাই আনব নতুন ভোর। ধন্যবাদ।